হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। কেমন মুসলমান হয়ে তিনি কবরে গেছেন, কেমন ঈমান নিয়ে তিনি কবরে গেছেন, আর আমি আপনি কেমন ঈমানদার, কেমন রাসূলের প্রেমিক, আর কেমন নামাজি। তারা নবীর আশিক এমন ভাবে ছিল, নবীর প্রেমিক এমন ভাবে ছিল, জীবন থাকতে নবীর বিরুদ্ধে একটা কথা সহ্য করতে পারে নাই, জীবন থাকতে নবীকে গালি দিবে সহ্য করতে পারে নাই। এমন তাজা ঈমান নিয়ে তারা কবরে বেশি বিদায় হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের হাতে গ্রেফতার হয়ে গেলেন, ইহুদিদের হাতে গ্রেফতার হয়ে গেলেন। তাকে একটা বাড়িতে নিয়ে রাখা হলো, কয়েকদিন পর্যন্ত তাকে খাবার দিছে, এরপরে আর তাকে খাবার দেয় না, এরপর তাকে মারার জন্য নিয়ে গেছে। কয়েকদিন পর্যন্ত খাবার দিছে, এরপরে খাবারও দেয় না। কিন্তু তারা চিন্তা করে ব্যাপার কি, খাবার দেয় না তারপরে মরে না কেন? খাবার না দিয়ে মারতেছে, জোরে বলেন মরার মালিক কে? জীবিত রাখার মালিক কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নির্ধারিত সময় 1 সেকেন্ড আগে কেউ মরতে পারবে না, 1 সেকেন্ড আগে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা না খায়া মারতে চাইছে। এখন মরে না, ব্যাপার কি, মরে না কেন? বড় বড় ভালো করে মারতে হবে। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দূরে মারার জন্য এক জায়গায় নিয়ে যাইতেছে। আর তাম এলাকা তারা অ্যানাউন্স করে দিছে, ও ইহুদির লোকেরা তোমরা কোথায়? আসো আসো, আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে। ওই মুসলমানকে হত্যা করবে খবর পায়া অনেক মানুষজন তার পিছনে ছুটে শুরু করছে। তার পিছনে পিছনে যায়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সামনে যায়। কিন্তু জোরে বলেন, যারা ঈমানদার তাদের কি কোনো মরণের ভয় আসেনি? ঈমানদারদের কোনো মরণের ভয় নাই। ঈমানদারেরা সবসময় মরণ জন্য প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভিতর সন্তুষ্ট হয়ে গেলেন, কোথায় নিয়ে যাইতেছে। যা দেখে একটা এরকম স্টেজ সাজানো, সেখানে পিছন দিক দিয়ে বিশাল বড় একটা কাঠ দেওয়া, ছোট একটা কাঠ দেওয়া, স্টেজের মতো করা। এখানে যাওয়ার পরে বলতেছে, খুবাইব তোমাকে আজকে মেরে ফেলা হবে, তবে মৃত্যুর আগে তোমার কোনো চাহাত আছে কিনা একটু বলো। বলে কি? বলে তোমাকে মেরে ফেলা হবে, তোমার মৃত্যুর আগে কোনো চাহাত আছে কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একটু চাহাত আছে। কি? উসাল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়ব। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ অতি শর্টকাটের ভিতরে পড়ে শেষ করলেন। কিন্তু নামাজ পড়তে যে এত মজা, নামাজ ছাড়তে মন চায় না। ওই দিক দিয়ে মনের ভিতরে চিন্তা আসলো, আমি যদি নামাজটাকে লম্বা করে দেই, এই বেঈমানগুলা বলবে যে মুসলমান মরণের ভয়ে নামাজ লম্বা করছে, এই জন্য নামাজটাকে শর্ট করে দিয়া নামাজ ছেড়ে দিলেন। এবার কাফের বেঈমানেরা রাত দিয়ে বলতেছে, খুবাইব এত সহজে তুমি নামাজ ছেড়ে দিলা কেন? বলে, আমি এই জন্য নামাজ ছেড়ে দিছি, তোমরা যাতে কথা বলতে না পারো যে মুসলমান মরণের ভয়ে দীর্ঘ সময় নামাজ পড়ছে। যেরকম আল্লাহু আকবার, আর জোরে করে বলেন আল্লাহু আকবার। কাদের কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুমি মেরা নিগাহদার। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ওই পিছনের চোটা কাটটার ভিতরে এমন করে হাত দুইটা উঁচু করিয়া 2টা হাতের ভিতরে 2 পরাগ মারছে, আর পাওটাকে সরাইয়া 2 পায়ের ভিতরে 2টা পরাগ।
দুই পা দুই হাতের ভিতরে 4 পেরাক মেরে তাকে এমন ভাবে টানায় দিছে। আর টানানোর পরে মুহূর্তের ভিতরেই মহিলারা যখন দেখবেন মুরব্বা বানায় কি বানায় না? যখন বানায় তখন মুরব্বার উপরে কেসা দেয় কি দেয় না? কাটা দিয়া এমন ভাবে কেসা দিয়া তাকে মুলাম বানায়। কথা বলেন ঠিক কিনা? ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 হাত 2 পায়ের ভিতরে পেরাক মারিয়া এরপরে তাকে ওই মুরব্বার মতো কাটা দিয়া কেঁচা শুরু করছে। আমার বাবাজিরা, ইমান আমরা সস্তা হয়ে গেছি, মুসলমান সস্তা হয়ে গেছি। এই জন্য মুসলমানিত্বর দরদ নাই, এই জন্য মুসলমানিত্বর কদর নাই। ওই সাহাবায়ে কেরাম কিভাবে তার ইমান রক্ষা করছে, একটু তাদের ওই জীবন্ত চিত্রটা একটু চোখের সামনে বসায় দেখেন। ওই অবস্থার ভিতরে হাতে পেরাক মারা, পায়ে পেরাক মারা, কিন্তু তাকে কাটা দিয়া মুরব্বার মতো কেসতেছে। ইতিমধ্যেই তারা থামায়া এবার বলতেছে, খুবাইব রে, এবার তোমাকে একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ? বলে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি একটা গালি দিতে পারো, তাহলে আজকে তোমাকে আর মারবো না, ছেড়ে দিব, জীবন ভিক্ষা দিয়ে দিব। হযরত খুবাইব কি জবাব দিছে? আমার বাবারা, ইসলাম সস্তা হয়ে গেছি, মুসলমান সস্তা হয়ে গেছি। বাবাই মুসলমান, দাদাই মুসলমান, ওয়ারিশ সূত্রে আমি মুসলমান, এজন্য হাকিকতে মুসলমান হতে পারে নাই। মুসলমানি বুয়াদে গরদান মেহাদান এনানে খুদ বদস্তে খাজদাদান গর্গ সুরত आदमी साबुदे अहमद अबू जहल हम एक साबुदे जोर করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বাবারা, হযরত খুবাইব কি জবাব দিছে? বলে, যেই গালি দিয়ে আমার নবীর উপরে পড়ে, আমার নবীর গালি দিয়া এমন জীবন আমি খুবাইব চাই না। জোরে করে বলেন আল্লাহু আকবার। পক্ষান্তরে একটু ভাইবা দেখেন, আমাদের অবস্থাটা যদি এমন হইতো, আপনার আমার ইমানের কারণে, নবীর প্রেমিক হওয়ার কারণে আপনাকে আমাকে যদি বড় পেরাক মারিয়া এইভাবে যদি কেসা দিত, বলেন আমি আপনি ইমান রাখতে পারতাম কিনা? আরে মাইরে পড়ে গুলি করে ইমান ছাড়া দিয়া দৌড়ে পড়াইতে বাধ্য হয়। কি বলে ঠিক কিনা? এই হলো আমাদের ইমানের অবস্থা। আর খুব একটা দিয়ে বলতেছে, রে বেঈমানেরা, আমার নবীকে গালি দিয়ে আমি এই হায়াত চাই না, এমন বেঁচে থাকা চাই না। তখন তারা চিন্তা করে, ব্যাপার কি, এটা কেমন মুসলমান, এত কেসা কেসতেছি, এত বড় আঘাত করতেছি, তারপরেও ইমান ছাড়তে চায় না, নবীর গালি দিতে চায় না। এবার হযরত খুবাইবকে জিজ্ঞাসা করে, তুমি এত সাহস কোথায় পাইলা? এবার খুবাইব কি জবাবটা দেয় একটু ভালো করে শুনেন। এবার খুবাইব জবাব দেয় যে আমি মুসলমান হইয়া কবরে যাইতেছি, এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু নাই। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তুমি মুসলমান না হয়ে মরিও না। আমি নবীর প্রেমে পাগল হইয়া মুসলমান হয়ে আমি কবরে যাইতেছি, আমি মুসলমান হইয়া কবরে যাইতেছি। এই বেঈমানেরা, তোমরা আমাকে যখন হত্যা করবা, হত্যা করার সাথে সাথে মাওলার জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। যেরকম আল্লাহু আকবার। ইয়া বাবাজিরা, ওই আল্লাহর পয়গম্বরকে হযরত খুবাইব এমন ভাবে ভালোবাসে, নবীর ভালোবাসায় জীবন দিছে, নবীকে গালি দেয় নাই, জীবন বিলায়া দিছে। তারপরে নবীর বিরুদ্ধে গালি দেয় নাই, নবীকে অত্যাচার সহ্য করে নাই, বেঈমানের নবীকে গালি দিবে সহ্য করে নাই। কারণ আল্লাহর নবীকে বলছেন,